আমার এটা হচ্ছে একটা সম্বল। আমি ছোট্ট একটা বক্স এটা পড়েছিল, তো এই বক্সটা আমি এই দেখেন সুপার গ্লু দিয়ে সাইড দিয়ে সব দিক দিয়ে মেরে উপর দিয়ে ব্যাংকের মতো করে নিয়েছি। এটাতে আমি 4 মাস ধরে টাকা জমাইছি, কয় টাকা হইলো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনার দোয়া এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আজকে আমার লাইফের সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে আমি এই প্রবাসে আসছি প্রায় 1 বছর হয়ে গেছে, কিন্তু এই 1 বছরের মধ্যে আমি নিজে কখনো 2টা টাকাও রাখি নাই। কারণ হচ্ছে আমি বেতনও অনেক কম পাই, কারণ যেহেতু আমি এই সৌদি আরবে নতুন আসছি, সেই ক্ষেত্রে আমি যা টাকা পাই আমার খাওয়া দাওয়ায় দিয়ে এবং বাকি টাকা আমি ফ্যামিলিতে দিতে হয়, এবং কি আমার কিস্তি আছে ওই কিস্তি শোধ করতে হয়, যে কারণে আমি নিজের কাছে কখনো টাকা পয়সা রাখতে পারি না। তো গত 1 বছরের মধ্যে মানে গত 4 মাস আমি চিন্তা করলাম যে আসলে 2টা টাকা জমানোর চেষ্টা করি, যেহেতু কিছুই রাখি নাই, একটা বিপদে আপদে হয়তো বা আমার এই টাকাগুলো লাগতে পারে, সেক্ষেত্রে আমি চিন্তা করলাম যে আসলে রাখি। পরে যদি কোনো বিপদে হয় তাহলে তো এই প্রবাস জীবনে কেউ কাউকে হেল্প করে না, এটাই সবচেয়ে বড় কথা। আর কেউ যদি আপনাকে হেল্প করে সেটা হচ্ছে ক্ষণিকের জন্য টাকা দিয়ে হেল্প করতে পারে, 100-200 টাকা, এর বেশি আপনাকে কেউই দিবে না, কারণ হচ্ছে এটা প্রবাস। এই প্রবাসে আসলে আপনি অনেক কিছু শিখতে পারবেন। তো যাই হোক, গত 4 মাস ধরে আমি একটা ছোট্ট একটা জিনিসে আমি টাকা জমানোর জন্য ট্রাই করছি। তো 4 মাসে আলহামদুলিল্লাহ কত টাকা জমছে আমি নিজেও জানি না। মাস শেষ হওয়ার পরপরই আমি হয়তো 200-300 টাকা করে এরকম করে রাখছি, অনেক সময় 10 টাকা 20 টাকা করে রাখছি। তো এটা একটা দেখছেন ছোট কৌটা, এটা ছিল একটা ডিব্বার মতো। তো এটাকে আমি চারপাশে সুপার গ্লু দিয়ে মাঝখানে একটা ফুটা করে এটাকে ব্যাংক বানাইছিলাম। আমি টাকা নষ্ট করি নাই যে কোনো থেকে ব্যাংক কিনে আনবো, এরকম কিচ্ছুই করি নাই। তো এটা আমার মাথায় আসলো, তো এই চিন্তা করলাম 4 মাস আগেই যে এটা দিয়ে দেখি আমি কয় টাকা জমাইতে পারি। তো এই চিন্তা থেকেই মাথায় আসা, আসলে আসার পরেই হঠাৎ করে আমি আপনার এটার ভিতরে টাকা জমানো শুরু করি। তো এখন আপনাদের সাথে শেয়ার করব আসলে আমি কয় টাকা জমাচ্ছি বা কয় টাকা হইল, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে পাচ্ছেন এই যে আমি এটা এখন ভাঙার ট্রাই করব, কারণ যেহেতু এটা সুপার গ্লু দিয়ে মারা, আর সুপার গ্লু দিয়ে খুলতে হলে অবশ্যই আমাকে ছুরি দিয়ে এটাকে খুলতে হবে, না হলে আমি খুলতে পারবো না। তো অলরেডি আমি এটা খুলে ফেলেছি এবং খুলে ফেলে আপনাদের সামনে এখন দেখাবো আসলে এটার ভিতরে কয় টাকা হইল, কি আসে বিষয়। আই এম সো এক্সাইটেড, মানে আমি আমার মুখ দিয়ে কথাও বের হচ্ছে না, কারণ হচ্ছে আমার একটা স্বপ্ন ছিল, আমি জীবনে কখনো 2টা টাকাও জমাইতে পারি নাই। তো হঠাৎ করে প্রবাসে এসে আমি যে 4টা মাস জমাইতে পারছি, এটা আমার কাছে খুব ভালো লাগতেছে এবং নিজের কাছেই উৎফুল্ল লাগতেছে, তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করি অনেকে বলতে পারেন যে এটা আর দেখানোর কি হইলো। ভাই, এটা যে জমাইতে পারে বা যার কাছে এটা আছে তার কাছেই সেটা মানে অনেক কিছুই, আমার কাছেও এটা অনেক কিছু, কারণ আমি জীবনেও চিন্তা করি নাই যে আমি যত টাকাই হোক জমাইতে পারবো। তো দেখুন আমি এখন খুলছি, খুলে আপনাদেরকে দেখাবো আসলে এটার ভিতর কয় টাকা হইল। মাশাল্লাহ মাশাল্লাহ, দেখতে পাচ্ছেন আমি 4 মাসে কত টাকা জমাইছি সব এখানে, মানে ছোট। তো আমি যখনই ভাঁজ করে ঢুকাইতাম তখনই এটা মনে হয় ভাজের মতো থাকতো, যে কারণে দেখতে অনেকটা মনে হচ্ছে যে জিনিসটা কেউ সাজিয়ে রেখেছে। আসলে তা না, আমি ভাঁজ করে ঢুকাইলে এটা ছোট জিনিসটা ভাজে ভাজে হয়ে যেত। তো মাশাল্লাহ অনেকগুলো টাকা হইছে, কত টাকা হইছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব গনে। তো চলুন আসলে গণা যাক। আসলে দেখে আমার নিজের কাছেই অনেক আনন্দ লাগছে যে আসলে অনেকগুলো টাকা হয়েছে। কিন্তু এখানে 10 টাকা 5 টাকা 20 টাকার নোট, আবার হচ্ছে 50 টাকার নোট, আবার 100 টাকার নোট, 500 টাকার নোটও রাখছি হঠাৎ করে অনেক সময়। তো দেখাই আপনাদেরকে, আগে গুণই চলেন সবাই মিলে যে এখানে আসলে কয় টাকা রয়েছে সেটাই আগে দেখি, তারপরে বাংলা টাকা হিসাব করা যাবে আসলে এখানে কয় টাকা হইল। তো দেখতে পাচ্ছেন 500 টাকা 100 টাকা, আগে 500 টাকার নোটটা নিলাম, কারণ যেহেতু এটা হচ্ছে 500 টাকা। আর সৌদি আরবে একটা কথা বলে রাখি, সৌদি আরবে আপনার 500 টাকার উপরে কোনো নোট হয় না। 500, 200, 150, তারপর হচ্ছে 20, 10, 5 টাকা, 1 টাকা, 1 হালালা 2 হালালা এমন রয়েছে, মানে 25 হালালা এরকম রয়েছে, কিন্তু আপনার 1000 টাকার নোট নাই। তো আমি সবগুলো মিলে গুনছি, আসলে যত গুনছি আমার কাছে ততই ভালো লাগতেছে। তো আলহামদুলিল্লাহ আমি দেখতেছি যে আসলেই
সব মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক টাকাই হয়েছে। তো দেখি কয় টাকা হইলো সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের এই ভিডিওটা। আর ভিডিওটা সবার কাছে যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই জানাবেন আমাকে কমেন্ট বক্সে যে আপনাদের জন্য আমি কি ভিডিও দিলে আপনাদের উপকার হয় বা ভালো হয়। অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই সৌদি আরবে এই ভিডিও সেই ভিডিও বা এই ধরনের জিনিস সেই ধরনের জিনিস অনেকে জানতে চান। তো তাদের জন্যই আসলে ভিডিও করব। যদি আপনারা বলেন আমি ওই ধরনের ভিডিও আপনাদের জন্য যেরকম ভিডিও চান তৈরি করার চেষ্টা করব। তো এখন গণি আসলে কয় টাকা হইলো। তো টোটালে আমি যা দেখলাম এখানে প্রায় ভাই বিশ্বাস করবেন না 1300 রিয়েল জমাইতে পারছি আমি এই 4 মাসে। তো 1300 রিয়েল আমি কিভাবে জমাইলাম? আমার বেতনও হচ্ছে খুবই কম, আমি বাসায় দিয়ে কিস্তি দিয়ে আমার কাছে থাকে না, কিন্তু আমি এটা একটা মনের থেকে ইচ্ছে ছিল যে আমি আমার খাওয়ার বিল থেকে আমি যা জমাইছি তো জমাইছি 100-200 করে রাখছি মাসে, কিন্তু খাওয়ার একটা বিল থেকে ওইখান থেকেও আমি কমে কমে খাইতাম। ওই কমায় কমায় খাওয়ার থেকেই আমি কিছু টাকা এটার ভিতরে কন্ট্রিবিউট করতাম যাতে আমি সামনে কিছু একটা করতে পারি। আর যদি কোনো সময় আমি বিপদে পড়ি এটা দিয়ে হেল্প হয় আমার, বা আমি কোনো সময় আমার ফ্যামিলির বিপদে পড়লে আমি তাদেরকে হেল্প করতে পারি। তো সৌদি আরবে এই যে দেখতে পাচ্ছেন 50 টাকার নোট, 500 টাকার নোট, 100 টাকার নোট, 10 টাকার নোট, 5 টাকার নোট সবগুলি রয়েছে দেখতে পাচ্ছেন। এইগুলি সব মিলাইয়ে আমার কাছে 1300 টাকা টোটাল হয়েছে। তো 1300 টাকা বাংলায় যদি আপনি ইন্টু দিয়ে হিসাব করেন 32 টাকায়, প্রায় এখানে হিসাব করলে 42,000 টাকা হয় বাংলা টাকায়। তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, আল্লাহ তাআলার কাছে অনেক অনেক শুক্রিয়া যে আমি এই 4 মাসে এই কয়টা টাকা জমাইতে পারছি। আর আমার ইচ্ছা আছে আমি এটা ভাঙবো না। আমি যত 1 বছর 2 বছর যতই আসি এটা আমার নিজের খরচের জন্য বা আমার ফ্যামিলির খরচের জন্য, নিজের শখ মেটানোর জন্য আমি অবশ্যই জমায় যাব। তো সবাই এই ভিডিওটা দেখলে অবশ্যই শেয়ার করে দিবেন, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আবারও দেখা হবে।